রাত পেরিয়ে সকাল, এখনো ডাকসুর ফলাফলের অপেক্ষায় শিক্ষার্থীরা। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে আপনাদের সবাইকে যুগান্তর লাইভে যুক্ত করেছে আমি মিনহাজুল ইসলাম। দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু এই সাত সকালে সাদা জাগ্রত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মূলত ডাকসু নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফল নেওয়ার অপেক্ষায় পুরো রাত জেগে জেগে কাটিয়ে দিয়েছেন। কেউ কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের যে হলরুম, মিনি পার্লামেন্ট খ্যাত, অর্থাৎ বাংলাদেশের দ্বিতীয় পার্লামেন্ট যাকে বলা হয়, সেই সিনেট ভবনের চিত্রটি, যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গতকাল সকাল 8টা থেকে শুরু হয় বহুল আকাঙ্ক্ষিত ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। বিকেল 4টা পর্যন্ত চলে এই ভোট গ্রহণ কার্যক্রম। এরপরেই কিন্তু বিকেল 5টা থেকে ভোট গণনার কার্যক্রম শুরু হয়। দীর্ঘ সময় ধরে ভোট গণনার কার্যক্রম চলে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটি জানানো হয় যে রাত 12টার মধ্যে ফলাফল ঘোষণা প্রকাশ করা হবে, এরকম একটি আশাবাদ ব্যক্ত করা হয়। কিন্তু রাত 12টা পেরিয়ে গেলেও সবগুলো কেন্দ্রের ফলাফল আসতে আসতে পুরো রাত লেগে যায়। রাত পেরিয়ে এখন সকাল 7টা বাজে, এখনো পর্যন্ত সবগুলো কেন্দ্রের যে ফলাফল সেটি কিন্তু এখনো এসে পৌঁছায়নি। সেই ফলাফলের অপেক্ষায় কিন্তু এখনো জাগ্রত অবস্থায় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আপনারা জানেন যে এই যে নির্বাচন, গণঅভ্যুত্থান পরবর্তী যে নির্বাচন, সেটি কিন্তু শিক্ষার্থীদের কাছে অন্যরকমের এক উন্মাদনা তৈরি করেছে, অন্যরকমের গুরুত্ব বহন করেছে। কারণ দীর্ঘ 6 বছর পরে এই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। একই সাথে অনেকটা উন্মুক্ত পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে সকাল থেকে কিন্তু ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করেছে শিক্ষার্থীরা। নিজেদের পছন্দের প্রার্থীকে কিন্তু তাদের ভোট প্রদান করেছে। সব মিলিয়ে গতকালকের যে ভোটের পরিবেশ, সেটি ছিল অংশগ্রহণমূলক এবং উৎসব মুখর। সেই ভোটে আসলে কে হচ্ছেন পরবর্তী শিক্ষার্থীদের প্রতিনিধি, কে হচ্ছেন ভিপি, সেটির জন্যই কিন্তু এত অপেক্ষা, এত আয়োজন। সারা রাত কিন্তু এই পুরো সিনেট ভবনের যে চিত্র, এটি কিন্তু এখন যেমন দেখছেন ঠিক এর থেকে আরো সরব ছিল। পুরো এই সিনেট ভবন এলাকা সহ এই সিনেট ভবনের যে হলরুম, সেই হলরুম কিন্তু কানায় কানায় পরিপূর্ণ ছিল। এখনো পর্যন্ত সেটি কিন্তু কানায় কানায় পরিপূর্ণ। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই এই পুরো রাত জেগে জেগে কেউ কেউ ঝিমুচ্ছেন এই সকালবেলায়, কেউ কেউ এখনো জাগ্রত রয়েছেন, গল্প করছেন, কথা বলছেন। পুরো এই যে হলরুম কিন্তু স্লোগানে, গানে সারা রাত কিন্তু মুখরিত ছিল। এখনো শিক্ষার্থীরা তাদের একটাই অপেক্ষা, সেটি হচ্ছে কে হবেন ডাকসুর পরবর্তী ভিপি, জিএস, এজিএস, সেটি জানার জন্যই কিন্তু এখনো পর্যন্ত তারা অপেক্ষা করছেন। এখনো পর্যন্ত যে ফলাফলগুলো আমরা পেয়েছি, সেই ফলাফলগুলো আমরা দেখেছি যে এই ফলাফলে কিন্তু শিবির সমর্থিত যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট যে প্যানেল রয়েছে, সেই প্যানেলের যে প্রার্থী সাদিক কায়েম কিন্তু ভিপি পদে এগিয়ে রয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন ছাত্রদল সমর্থিত যে প্যানেল, সেই প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। এছাড়াও আমরা দেখেছি যে এই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যিনি জিএস এবং এজিএস প্রার্থী, তারাও কিন্তু এগিয়ে রয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে কিন্তু রয়েছে ছাত্রদল সমর্থিত যে প্যানেল, সেই প্যানেলের জিএস প্রার্থী তানভীর বারী হামিদ এবং এজিএস প্রার্থী মায়েদ, তারা কিন্তু তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন। সব মিলিয়ে এখনো কিন্তু এই শিক্ষার্থীরা অপেক্ষা করছেন আসলে ঠিক কোন সময়ে পুরো ফলাফল এসে পৌঁছাবে, সেটি আসলে বলা মুশকিল। এখনো পর্যন্ত নির্দিষ্ট করে কেউ কিছু বলতে পারছেন না। আমরা রাত থেকেই শুধু ক্ষণে ক্ষণে যে তথ্য আসছিল যে একটু পরেই হয়তো এই পুরো ফলাফল হাতে এসে পৌঁছাবে, এরকম করতে করতে কিন্তু পুরো একটি রাত পেরিয়ে গেছে। এখন সকাল 7টা বাজে, যেটি বলছিলাম, সেই 7টা পর্যন্ত কিন্তু এখনো পুরো ফলাফল এসে পৌঁছায়নি। আসলে
এই পুরো ফলাফল এসে পৌঁছানোর পরেই আমরা বলতে পারবো কে হচ্ছেন ডাকসুর পরবর্তী ভিপি জিএস এজিএচ। এই ছিল সকাল সকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেনেট ভবন থেকে সবশেষ ডাকসু নির্বাচনের ফলাফলের যে পরিস্থিতি, ফলাফল গণনার যে পরিস্থিতি, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। পরবর্তীতে কোনো আপডেট তথ্য আসা মাত্রই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সেই পর্যন্ত যুগান্তরের সাথে থাকুন।